দর্শক এ নিয়ে বিস্তারিত জানবো। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, মরদেহ হস্তান্তরের বিষয়ে কি তথ্য রয়েছে সবশেষ জানাবেন। মিলা, যে দুজন মোট ৯ জন নিহত হয়েছিলেন আপনারা জানেন এই ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায়। তার মধ্যে দুজন ভারতীয় ছিলেন। তার মধ্যে একজন ছিলেন যোগনারায়ণ আগরওয়াল, তিনি শিলিগুড়ির বাসিন্দা, ৬৮ বছরের বৃদ্ধ। তার দেহ কিছুক্ষণ আগে তার ভাতিজি তিনি কিন্তু রিসিভ করেছেন। এবং আরেকজন সন্দীপ পাসওয়ান, যিনি হোটেলেরই কর্মচারী ছিলেন, তার দেহ কিন্তু রিসিভ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সন্দীপের দেহ হয়তো তার পরিবারের লোকজন নিয়ে যাবে তার মরদেহ নেওয়ার জন্য। এখনো হাসপাতালে গাড়ি এসেছে, সেই গাড়িতে কিছুক্ষণের মধ্যে তার দেহ তোলা হবে। আরেকটি কথা, সেটা যে বাংলাদেশি যে ৭ জন রয়েছে, এই ৭ জনের মধ্যে কিন্তু এখনো একজনের পোস্টমর্টেম, সেটার কিন্তু কাজ চলছে। ফলে একটা জিনিস পরিষ্কার, এখন তো ভারতীয় সময় ৪:৫-১০ হয়ে গিয়েছে, আর ১ ঘন্টা পোস্টমর্টমের কাজ চলবে। বলা যেতে পারে যে আজকে পোস্টমর্টমের কাজ যে বাংলাদেশের যে ৭ জন, তাদের হয়তো শেষ হবে, কিন্তু দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। কারণ ৬টার মধ্যে বর্ডার বন্ধ হয়ে যাবে। এখান থেকে যদি এরপরে যে প্রসিডিওরগুলো রয়েছে, এই প্রসিডিওর সম্পন্ন করে একদম সীমান্ত পর্যন্ত নিয়ে যেতে যে দীর্ঘ সময় লাগবে, এই সময়টা কিন্তু বেশ অনেকটা। এবং পাসপোর্ট ক্লিয়ারেন্সের বা এই ময়নাতদন্ত শেষে তার যে ময়নাতদন্তের রিপোর্ট, সেটাও কিন্তু জমা করতে হবে এফআরআর অফিসে এবং হাই কমিশনে। এই ময়নাতদন্তের রিপোর্ট সেটা পুলিশ হয়ে যতক্ষণে আসবে, সেটাও একটা দীর্ঘমেয়াদী সময়। ফলে মনে করা হচ্ছে আজকে হয়তো দেহ যাবে না। যদি যায় সেক্ষেত্রে স্পেশাল পারমিশন লাগে, দুই পারের ক্ষেত্রেই স্পেশাল পারমিশন লাগবে। এই স্পেশাল পারমিশনের জন্য কিন্তু কিছুক্ষণ আগেই বৈঠকে বসেছিলেন দূতাবাসের কর্মীরা, এবং দূতাবাসের যারা আধিকারিকরা তারা বৈঠকে বসেছিলেন। সেখানে তারা একটা দীর্ঘ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে। এখনো তারা জানায়নি কোনো সিদ্ধান্তের কথা। তবে আর কিছুক্ষণ পরে হয়তো বোঝা যাবে যে ময়নাতদন্ত শেষ করে যে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে। তবে এফআরআর তরফে একটা জিনিস নিশ্চিত করা হয়েছে, এফআরআর যে ক্লিয়ারেন্স, সেটা তারা আজকে যে কোনোভাবেই তারা আজকে এই এফআরআর ক্লিয়ারেন্স তারা সেটা করে দেবে। তবে আরেকটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কি, এই যে ঘটনা, এই দুর্ঘটনার ফলে নিউ মার্কেটের যে ৯টা হোটেলকে একেবারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুধু নিউ মার্কেট না, বাংলাদেশিরা মূলত কলকাতার পরে দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি জায়গা আসে, সেটা কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং জুড়ে এই সব হোটেলে আজকে দিনভর রেড চলেছে। এবং দিনভর এইখান থেকে প্রায় শতাধিক হোটেল চিহ্নিত করা হয়েছে, যাদের ফায়ার লাইসেন্সের গলদ ছিল, যাদের কোনো রকম ত্রুটি বিচ্যুতি আছে লাইসেন্সের, তাদের চিহ্নিতকরণের যে কাজ সেটা শুরু হয়েছে। প্রত্যেক জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই হোটেল চিহ্নিত করা হয়। কলকাতার মধ্যে মোট ৩,৪০০টি হোটেলকে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর ফায়ার অডিট সম্পন্ন করতে হবে। মাত্র ৩০০টির কাছাকাছি ফায়ার অডিট সম্পন্ন করা আছে। বাকি ৩,০০০ হোটেলের প্রত্যেককে ফায়ার অডিট সম্পন্ন করার নির্দেশ ২৫ দিনের মধ্যে, তার যে নির্দেশাবলী সেটা কিন্তু ইতিমধ্যেই জারি করে দিয়েছে। ফলে একটা জিনিস পরিষ্কার, নিউ মার্কেটের এই ঘটনা গোটা বাংলাদেশকে, এই বাংলাদেশের যে প্রেশার, সেটা কিন্তু ভারত সরকারের উপর বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উপর ভালোভাবেই পড়েছে। এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এসআইটি গঠন করেছে, পাশাপাশি তদন্ত কমিশন যেটা কলকাতা পৌরসভার তরফে গঠন করা হয়েছে, তার যে রিপোর্ট সেটা কিন্তু সামনে আসছে। অন্যদিকে যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে তাদের আদালতে তোলা হয়েছিল। সেখান থেকে তাদের ৭ দিনের পুলিশ প্রেয়ার করা হয়েছিল, যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য, যে কোন গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। সেখান থেকে কিন্তু ৭ দিনের যে পিরিয়ড, সেটা কিন্তু বিচারক অ্যাকসেপ্ট করেছে, এবং ৭ দিনের মধ্যেই তাদের হেফাজতে নেওয়ার যে একটা কাজ, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।